চাকরি গেছে, এবেলা লাথি ওবেলা লাঠি খেতে হয়েছে। তারপর চাকরিহারাদের বিরুদ্ধেই দায়ের হয়েছে মামলা। এবার চাকরিহারাদের আন্দোলন নিয়ে বহিরাগত তত্ত্ব খাড়া করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যারা আন্দোলন করছেন তাদের সম্বন্ধে আমার কোনো অভিযোগ নেই। আমার অভিযোগ একটাই, কাউকে আটকে রাখা জোর করে যায় না, রাস্তা অবরোধ করে মানুষের ক্ষতি করা যায় না, এটা কারো কাজ নয়। এবং এতে বাইরের লোকেরা আছে, টিচারের সংখ্যা কম, বাইরের লোকের সংখ্যা বেশি। বিকাশ ভবনের সামনে ধর্নায় এসে দেখে যান কতজন বহিরাগত আছেন, পাল্টা চালেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের। এসে নিজের চোখে একবার দেখে যান যে এখানে যারা আছেন প্রত্যেকেই যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী। বাইরের যদি কেউ থেকে থাকে সেটা হচ্ছে তাদেরই পরিবারের লোক, তাছাড়া আপনারা বাইরের কাউকে পাবেন না। আন্দোলনে মুখ্যমন্ত্রীর বহিরাগত তত্ত্ব নিয়ে সরব হয়েছে বিরোধীরা। ওনার পছন্দ না হলেই বহিরাগত, একটা বহিরাগত তত্ত্ব খারাপ করছেন। মাস্টারমশাইদের ওখানে বহিরাগতটা কে? বরং বহিরাগত উনি খুঁজে দেখতে পারতেন। যেদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মিটিং করেছিলেন যোগ্য মাস্টারমশাই বলে, সেদিন মাস্টারমশাই নয়, এই বহিরাগতদের উনি নিয়ে এসেছিলেন। সব জায়গাতে বহিরাগত, শুধু ওনার পক্ষে থাকলে তার অন্তর্গত। উনি তো সবসময়তেই বহিরাগত দেখেন। শিক্ষিকার আন্দোলনে বহিরাগত, আপনাদের মনে থাকবে প্রেসিডেন্সি কলেজের মুখ্যমন্ত্রী তখন সবে মুখ্যমন্ত্রী হয়েছেন, তার যে সাংসদ আজকের সাগরিকা ঘোষ, তার সাথে একটি ইন্টারভিউতে একজন ঝকঝকে প্রেসিডেন্সির পড়ুয়াকে উনি বহিরাগত মাওবাদী বলেছেন। বিচারপতি বিশ্বজিৎ বসুকে অবমাননা এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ আইনজীবীদের উপর বিক্ষোভের ঘটনা এবার কুণাল ঘোষ সহ 8 জনের বিরুদ্ধে রুল জারি করল কলকাতা হাইকোর্ট। আগামী 16 জুন এই মামলার পরবর্তী শুনানি। কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর অবমাননা এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ আইনজীবীদের হেনস্থার অভিযোগে কুণাল ঘোষ সহ 8 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। মামলা করায় কলকাতা হাইকোর্টে 8 জনকে 19 মের মধ্যে নিজেদের বক্তব্য হলফনামার আকারে জমার নির্দেশ দেয় হাইকোর্ট। কিন্তু আদালতের নির্দেশের পরেও হলফনামা জমা না দেওয়ায় কুণাল ঘোষ সহ 8 জনের বিরুদ্ধে রুল জারি করল কলকাতা হাইকোর্ট। আমরা বলেছিলাম যে নোটিশ ইস্যু করলে আসবে না, যদি বা আসে সে টাইমের এক্সটেনশন চাইবে, ফলে এটা ডিলে করার টেকনিক হয়ে যাবে। সুতরাং এটা হচ্ছে আলটিমেট নোটিশ। এটা একটা পদ্ধতি। আমার এফিডেভিট আগেই জমা হয়ে যেত, পুলিশের রিপোর্টটা কাল একটু দেরিতে হাতে পাওয়া গেছে, ফলে এফিডেভিটে তার কিছু উল্লেখ রাখা প্রয়োজন, তো সেই কারণেই এফিডেভিটটা দেওয়া হয়নি। সেই কারণেই মহামান্য আদালত বিচারপতিরা তারা রুল ইস্যু করেছেন। তো রুল ইস্যু করেছেন, রুল তো একটা আইনের পদ্ধতি পর্যায়ে, তো রুল সেটা মানব। হাইকোর্টের সওয়াল জবাব পর্বে কুণাল ঘোষের আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য বলেন, ঘটনাস্থলে ছিলেন না কুণাল ঘোষ, তিনি রাজারহাটে একটি অনুষ্ঠানে ছিলেন। এরপরই অভিযোগকারীদের আইনজীবী পার্থসারথী সেনগুপ্ত বলেন, রুল জারি করুন, নইলে সবাই দেরি করবে। পুলিশের রিপোর্ট নিয়ে হতাশা প্রকাশ করেন তিনি। এরপরই কুণাল ঘোষ বলেন, আমি কি কিছু বলতে পারি? বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, আপনার আইনজীবী আছেন। কুণাল ঘোষ তখন বলেন, আমি 2 মিনিট সময় পেতে পারি? বিচারপতি বলেন, আজ এই পর্যন্ত থাক। উনি উস্কানি দিয়ে যেভাবে যা করেন সবাই বুঝতে পারছেন। এই রুল জারি করা মানে কন্টেম্পট প্রাইমা ফেসি তার মুখোমুখি হতে হবে, হয় ফেস করবেন, নাহলে জেলে যাবেন। আর জেলে গেলে তো খারাপ কি, জেলে যাবার তো অভিজ্ঞতা ওর আছে, তখন আবার এখানে টিন বাজাবে পুলিশ, অসুবিধা কি আছে? উনি জেলে যাবেন, জেলে গিয়ে আবার বই লিখবেন, ওর অভ্যাস আছে, ওর অভিজ্ঞতা আছে। এদিকে এসএসসির গ্রুপ সি গ্রুপ ডি মামলায় ইডির দপ্তরে ডাক পড়ল দক্ষিণ দিনাজপুরের যুব তৃণমূলের জেলা সভাপতি অম্বরীশ সরকারের। সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। ইডির সূত্রে খবর, 2020 সালে গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগ দুর্নীতিতে তদন্ত করতে গিয়ে নাম উঠে আসে তাঁর। একজনের বয়ানের ভিত্তিতে তাঁকে তলব করা হয়েছে। আর্থিক লেনদেনে যুব তৃণমূল নেতা অম্বরীশ সরকার আছেন কিনা সেটাই খতিয়ে দেখছে ইডি। সৌভিক মজুমদার, উজ্জ্বল মুখোপাধ্যায় ও প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ।